আসুন আমরা আজকে এই জুমাতে আমরা কি আলোচনা করব। 7টির মধ্য থেকে গত জুমাতে আমরা 6 নম্বরের 5 নম্বরে আমরা আংশিক আলোচনা করেছিলাম আল্লাযীনা হুম লিআমানাতিহিম। চেষ্টা করব যদি আমরা আজকে এই জুমাতে তাফসীর করে শেষ করতে না পারি, আমরা 5মতম পর্বে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন অনেক বড় একটা সমুদ্র। আল্লাহ তাআলা কোরআন দিয়ে একটু হিংস দিয়ে গেলেন আমাদেরকে, একটু বলে গেলেন। যদি প্রতিটা আয়াতের ব্যাখ্যা করতে যাই আমাদের মাসকে মাস চলে যাবে, কখন শেষ হবে না। এ কোরআন একটা সমুদ্র। এজন্য যতটুকু প্রয়োজন আমাদের জীবনে চলার ক্ষেত্রে ততটুকু আমরা করেই যাচ্ছি। তবে জীবনে এই আয়াতের তাফসীরগুলো করা শেষ হবে। আল্লাহ যত বড় মহান, তার কথাগুলোও তত বড় মহান। বলে যে প্রত্যেকটা মানুষের অবস্থান যেমন, তার কথার পাওয়ারও তেমন। আমি মসজিদের খতিব, আমি যে কথাটা বলবো, আপনি মুসল্লি যদি আমার জায়গায় এসে কথাটা বলেন, ওই কথাটা মানুষ এভাবে অ্যাকসেপ্ট করবে না। একটা মেম্বারের কথা যেমন দাম, মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথা তার চেয়ে বেশি দাম। চেয়ারম্যানের চাইতে এমপির কথার দাম। মানুষ তো ঠিকই, হাত পায়ে মানুষ ঠিকই, কিন্তু তার অবস্থানের প্রেক্ষিতে তার কথার দামটা মানুষের কাছে বেশি। ঠিক কিনা বলেন? তাহলে আমার আল্লাহর সম্মান মর্যাদা কত, তার কথার দামও কত। তখন আমার আল্লাহর এই কথা ব্যাখ্যা করে শেষ করা যাবে? কখন সব যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা 5ম নাম্বার বলেছিলাম, সফলতা অর্জন করতে গেলে, যদি আমরা সফলতা অর্জন করতে চাই, যদি আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, আমাদেরকে 5ম নাম্বার যে গুণটি অর্জন করা লাগবে সেটা হলে আমানতের খেয়ানত করা যাবে। তাহলে আমরা গত জুমাতে বলেছিলাম আমানত কয় প্রকার? জোরে বলেন। 8 প্রকার। আমানত কয় প্রকার? 8 প্রকারের মধ্যে আমরা 5টি আলোচনা করেছিলাম। 1 নাম্বার ইবাদতের আমানত। ইবাদতের আমানত বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন, যা আদেশ করেছেন, সবগুলাকে পাই টু পাই পুঙ্খানু মানার নাম হলো ইবাদত। আপনি এটা মনে করবেন না যে আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইবাদতকারী হয়ে গেলাম। না। আপনি মনে করছেন আমি যে রোজা রাখছি আমি মনে আবেদ হয়ে গেলাম। না। আপনি মনে করছেন আমি হাজি সাহেব হজ করলাম, আমি আবেদকারী হয়ে গেলাম। না। আপনি যাকাত দিচ্ছেন, দান করছেন, মনে করেন যে আমি দানকারী হয়ে গেলাম। না, আপনি আবেদকারী নয়। আপনি আবেদ তখনই হতে পারবেন যখন আপনি আল্লাহর কোনো আদেশকে, কোনো নিষেধগুলাকে পুঙ্খানুপুঙ্খ আদায় করতে পারবেন। তো আল্লাহর আদেশ এবং নিষেধগুলাকে পুঙ্খানু আদায় করেছেন তার হাবিব। আমরা নামাজের মধ্যে পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহ আগে বলেছেন আবদুহু, তার আবেদ করে আল্লাহ বলেছেন। তো রাসূল আমাদের মডেল। আবদুহু আল্লাহ বললেন, রাসূল আগে ইবাদতকারী বললেন, তারপর আল্লাহর রাসূল বললেন। তাহলে আপনি আমি নামাজ পড়া মানে ইবাদতকারী নয়। ইবাদতকারী আমরা তখনই হতে পারবো যখন আমরা আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ যা বলেছেন, আমরা তা যদি পরিপূর্ণ আদায় করতে পারি। আমার ফ্যামিলি দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে, সামাজিক দিক থেকে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, প্রতিটা সেক্টর যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী চলি, তাহলে আমরা নিজেদেরকে আবেদকারী বলতে পারবো। যদি আপনি কোনো একটি আমল আপনি যদি না করেন, তাহলে আপনি আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন। আপনি ইবাদতের আমানত আপনি রক্ষা করতে পারেন নাই। 2 নাম্বার যেটা বলেছিলাম, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। দেখেন না আল্লাহ কি বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, বান্দা তোমাদের অন্তরে যেটা আছে এবং তোমরা যে তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের, অর্থাৎ তোমাদের চক্ষুর যে খেয়ানত করতেছো, ইয়ালামু, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ এটা আমার আপনার কাছে আমানত। 3 নাম্বার গজ্জিত মালের আমানত। 4 নাম্বার শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া, এটাও একটা আমানত। 5ম নাম্বার যেটা বলেছিলাম, ব্যবসায়িক ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মালকে পরিপূর্ণ দেওয়া, ওজন পরিপূর্ণ দেওয়া, এটা একটা কি আমানত। 6 নাম্বার যেটা আমাদের আজকের বিষয়, প্রত্যেকে যে দায়িত্বের মধ্যে আমরা আছি সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে আদায় করা।
প্রত্যেকেই আমরা দায়িত্ববান। আসুন আমরা সহিহুল বুখারী শরীফে একটা হাদিস থেকে জেনে নিই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবীজি বললেন প্রত্যেকটা মানুষ দায়িত্ববান, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়ানো লাগবে। এরপর অংশ আল্লাহর হাবিব বলেছেন শাসক যারা রয়েছে তারাও দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বললেন যারা শাসক আছে তারা রাষ্ট্রের মানুষের কাছে দায়িত্ববান, তারা রাষ্ট্রের মানুষের হকগুলো পরিপূর্ণ আদায় করেছে নাকি আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়ানো লাগবে, আল্লাহর কাঠগড়ায় তাকে হিসাব দেওয়া লাগবে তার দায়িত্ব সম্পর্কে। শুধু তাই নয়, নবীজি বললেন ওয়ার রাজুলু ফি আহলিহি, নবীজি এরপর হাদিসের মধ্যে বললেন প্রত্যেকটা পুরুষ তার পরিবারের ক্ষেত্রে দায়িত্বশীল, তার পরিবারের ক্ষেত্রে সে পরিপূর্ণ দায়িত্ব আদায় করেছে কিনা আল্লাহ দরবারে তাকে হিসাব দেওয়া লাগবে। এরপর অংশতে রাসূলুল্লাহ বলেছেন, মা বোনরা আলোচনা শুনছেন, নবীজি এরপরে অংশতে বললেন কোনো স্বামী বিদেশের মধ্যে থাকে, অনেক স্বামীরা বাড়িতে মধ্যে থাকেন, স্ত্রীরা বাড়ির মধ্যে থাকে। নবীজি বললেন যাদের স্বামী বাড়িতে থাকে না, দূর প্রবাসের মধ্যে থাকে, স্বামীর সন্তান এবং ধন সম্পদের দায়িত্বশীল তার স্ত্রী হয়ে যায়, আর এই দায়িত্ব সম্পর্কে স্ত্রীকেও আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ করা হবে। এরপর অংশতে নবীজি আরো বললেন, বলে যে একটা ফ্যাক্টরির মধ্যে কর্মচারী সবাই রয়েছে, মালিক নাই। নবীজি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কর্মচারীদেরকে, তার মালিক যে ফ্যাক্টরিতে নাই তার মালিক উপস্থিত নাই, কিয়ামতের ময়দানে ওই কর্মচারীদেরকে তাদের দায়িত্ব ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ করা হবে। তাহলে কোন শ্রেণী মানুষ বাদ? নবীজি বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমি আপনি প্রত্যেকে দায়িত্ববান, আমি এই সমাজে দায়িত্ববান, আপনি ফ্যামিলির দায়িত্ববান, আপনি রাষ্ট্রের দায়িত্ববান, আপনি সমাজের দায়িত্ববান। আপনার ফ্যামিলির মধ্যে 6 জন সদস্য রয়েছে, এই 6 জনের হক আপনি পুঙ্খানুপুঙ্খানু আদায় করেছেন কিনা আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহিতা করা লাগবে। শুধু তাই নয়, আমার সমাজের মধ্যে দেখতে পাই সন্তান রয়েছে 5টা, বাবা সম্পদ দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করে না। এরকম আছে না নাই? এক ছেলেকে একটু বেশি দেখে, আরেক ছেলেকে কম দেখে, একজনের মেয়ের নাতিদেরকে নাতিদেরকে একভাবে দেখে, আরেক ছেলের নাতিদেরকে আরেকভাবে দেখে। বলে যে দুনিয়া এমন স্বার্থপর হয়ে গেল, বলে যে সন্তান বাবা মারে টাকা যত বেশি দেয়, ওই সন্তানের ছেলেগুলাকে বাবা মা বেশি আদর স্নেহ করে। এরকম আছে না নাই? আপনি ইনসাফ করলেন না, আল্লাহ কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর যে সন্তান টাকা দেয় না, পয়সা দেয় না, খোঁজ খবর আমাদের নেয় না, তারপরও আমরা তার প্রতি ইনসাফ করবো নাকি? হ্যাঁ বন্ধু, বাবা আপনাকে ইনসাফ করা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার অবস্থান থেকে কতটুকু দায়িত্ব পালন করলেন, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবে। ছেলে সন্তান যদি আপনার দেখাশোনা না করে, আল্লাহর কাঠগড়ায়ও তাকে দাঁড়ানো লাগবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, সাহাবায়ে কেরাম নিজেদেরকে কেমন দায়িত্ববান করলেন? নবীজি বললেন যারা শাসক রয়েছে তাদেরকেও প্রশ্নবিদ্ধ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে তিনি ত্যাগ করলেন। নবীজি চলে যাওয়ার পরে ইসলামের প্রথম নাম্বার খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফত পাওয়ার পরে, আমির হওয়ার পরে হযরত আবু বকর তিনি নামাজ পড়ে বাড়ি থেকে মসজিদ থেকে বের হয়ে গেলেন।
বাজারের মধ্যে চলে গেলেন। তার ব্যবসায়িক কোনো কাজ ছিল, তার ব্যবসা ছিল, তিনি ব্যবসার কাজে চলে যেতেন। সাহাবাই কারাম তারা ভাবলেন হযরতে আবু বকর তিনি ব্যবসার কাজে চলে যান, ব্যবসার কাজে যাওয়ার কারণে তিনি রাষ্ট্রের কোনো কাজ করতে পারেন না। বহিরাগত মানুষ আছে তার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি কোনো কাজ করতে পারছেন না। সমস্ত সাহাবীরা বললেন আবু বকর আপনাকে ব্যবসা করা লাগবে না, আপনাকে দোকানে যেতে হবে না, আপনি রাষ্ট্রের কাজে নিয়োজিত হয়ে যান। রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে কিছু ভাতা, কিছু টাকা পয়সা আপনাকে দেওয়া হবে। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ, কথাটি একটু ভালো করে শোনেন। সাহাবাই কারাম তার রাষ্ট্র কিভাবে পরিচালনা করলেন, রাষ্ট্রের আমানত তারা কিভাবে রক্ষা করেছেন শোনেন। হযরত আবু বকর সাহাবাই কারামের রিকোয়েস্টে তিনি তার ব্যবসাকে ছেড়ে দিলেন, রাষ্ট্রের কাজে তিনি নিয়োজিত হলেন। রাষ্ট্রের কাজ করছেন সাহাবাই কারাম, তার বিনিময়ে একজন নেতাকে তার প্রজারা তার বিনিময়ে তাকে টাকা দিচ্ছেন। ব্যাপারটা কত বড় দেখেন। বলে যে প্রজারা তার নেতার বেতনকে তারা ধার্য করেছে কত দিবে। হযরত আবু বকর বিবি একদিন বললেন স্বামী আমার আজকে মন চাচ্ছে একটু পায়েস খাওয়ার জন্য, মন তো অনেক কিছুই চায়। হযরত আবু বকর বললেন বিবি রে, ও বিবি আমার, রাষ্ট্র থেকে আমরা যা টাকা পয়সা পাই, যা খাবার পাই, এই খাবার তো আমাদের খেতে কষ্ট হয়ে যায়, পায়েস খাওয়ার তো তৌফিক আমার নাই, আমি তোমাকে পায়েস খাওয়ার ব্যবস্থা করতে পারবো না। হযরত আবু বকর বিবি তিনি কিছু বললেন না। দিন যায়, মাস যায়, যেতে যেতে একদিন হঠাৎ করে হযরত আবু বকরের সামনে পায়েস পেশ করা হলো, পায়েস টাকা হলো। হযরত আবু বকর ডাক দেয়া বললেন বিবি রে, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যে খাবার পাই, এই খাবার দিয়ে তো পায়েস রান্না করা কখনো সম্ভব না। হযরত আবু বকর বিবি ডাক দেয়া বলে স্বামী আমার, আমি প্রত্যেক দিন রাষ্ট্রের পক্ষ থেকে যে চাউল দেওয়া হয়, প্রত্যেক দিন আমি ওই চাউল থেকে এক মুঠ করে আমি রেখে দেই। জমাতে জমাতে 1 মাস হয়ে গেল। 1 মাস হওয়ার পরে আমি আজকে পায়েস রান্না করেছি। মুসলমান ভাইদারে আমার সাহাবায়ে কারাম কেমন রাষ্ট্রের আমানত তারা রক্ষা করেছেন। হযরত আবু বকর রাষ্ট্রের মধ্যে চলে গেলেন, কোষাগারের দায়িত্বের মধ্যে যে রয়েছে ওই সাহাবীকে ডাক দেয়া বলে রাসূলুল্লাহর সাহাবী, আমার বিবি প্রত্যেক দিন চাউল থেকে 1 মুঠ করে চাউল তিনি রেখে দিয়েছেন। 1 মুঠ করে চাউল রেখে দেওয়ার কারণে আমাদের দৈনন্দিন খাবারে কোনো কষ্ট হয় নাই, কোনো সমস্যা হয় নাই। এরে সাহাবী, তুমি আজকের পর থেকে ততদিন আমাদেরকে তোমরা চাউল দিবা, প্রত্যেক দিন আগের চাইতে 1 মুঠ তুমি কম দিবা। কেমন কথা সাহাবায়ে কেরাম বললেন। 1 মুঠ কম হওয়ার পরে আমার সংসার চলে যায়, প্রতিদিন চলে যাচ্ছে, খাবার আমরা খেতে পারছি, অভাব আমরা দেখি না। তার মানে হলো 1 মুঠ কম হলে আমার সংসার সুন্দর চলে, আমি যে 1 মুঠ বেশি নিচ্ছি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে। মুসলমান ভাইদারে আমার, আজকে যদি এই ভয়টা যদি আমার দেশের শাসকের ভিতরে এসে যায়, আজকে যদি এই ভয়টা যদি আমার সমাজের নেতার কাছে ভিতরে চলে আসে, তাহলে দুর্নীতি হবে, আমার দেশের মানুষগুলা খাবারের অভাবে থাকবে না, আমার দেশের টাকাগুলা বাইরের বিশ্বের মধ্যে প্রচার হবে না। একমাত্র আমার দেশের সম্পদ বাইরে প্রচার হওয়ার মাধ্যম হলো নেতাদের ভিতরে তাকওয়া নাই। ঠিক কিনা বলে? মুসলমান ভাইদারে আমার সাহাবায়ে কেরাম কেমন আমানতদার ছিলেন শোনেন শোনেন। ওই যে এক জুমাতে বলেছিলাম হযরত ওমরের ঘটনা, একদল লোক আসলো হযরত ওমরের দরওয়াজার মধ্যে কলাঘাত করলেন। হযরত ওমর বললেন, রে সাহাবীরা, তোমরা আমার সাথে রাষ্ট্রীয় কথাবার্তা বলবে নাকি পারিবারিক কথাবার্তা বলবে? আগন্তুক লোকটা বললেন, হযরত ওমর, আমরা আপনার সাথে রাষ্ট্রীয় কথাবার্তা বলবো না, পারিবারিক কথাবার্তা বলবো। হযরত ওমর তিনি সঙ্গে সঙ্গে জ্বলন্ত মোমবাতিরা তিনি বন্ধ করে দিলেন, নিভিয়ে ফেললেন। আগন্তুক ব্যক্তির হযরত ওমরকে বললেন, ওমর, আপনি এই আগন্তুক এই জ্বলন্ত মোমবাতিটা কেন আপনি নিভিয়ে দিলেন, কারণটা কি? হযরত ওমর বলেন, রে সাহাবীরা রে, তোমরা শোনো,
এই যে জ্বলন্ত মোমবাতিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কিনা, রাষ্ট্রের টাকার মোমবাতি দিয়া কিনা। রাষ্ট্রের টাকার মোমবাতি জ্বালিয়ে আমি তোমাদের সাথে পারিবারিক কথাবার্তা বলবো, আমি রাষ্ট্রের আমানতের খেয়ানতকারী হয়ে যাব। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসের মেজদাক হলো প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্ববান। একদম পারিবারিক থেকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আপনি দায়িত্ববান। আপনার সদস্য যত বাড়বে, আপনি একটা ফ্যাক্টরির মালিক হয়ে গেলেন, আপনার আন্ডারে, আপনার অধীনস্থের ভিতরে 100 লোক কাজ করে, 1000 শ্রমিক কাজ করে। আপনি 1000 শ্রমিকের দায়িত্ব পরিপূর্ণ আদায় করেছেন কিনা, তাদেরকে আপনি পারিশ্রমিক ঠিকভাবে দিয়েছেন কিনা, সে সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে। এজন্য 6 নম্বর আমানত হলো প্রত্যেকে দায়িত্ববান। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। যদি আপনি দায়িত্ব পরিপূর্ণ আদায় না করেন, একে এক গুনাহ, আপনি আমানত খেয়ানত করেছে, আপনার আমলনামা আরেক গুনাহ। 7 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো গোপন কথা বলে, পার্সোনালি কোনো কথাবার্তা বলে, আপনি সেটাকে আমানত রাখতে হবে। তো রসুল কি বলেছেন? রসুল বলেছেন আল মাজলিসু ফিল আমানা। রসুল বললেন, তোমরা 4-5 জন মিলে তোমরা বৈঠক করছো, তোমরা কথাবার্তা বলছো, ফ্যামিলিভাবে আপনি পরামর্শ করছেন, তো রসুল বলেছেন আল মাজলিসু ফিল আমানা। এই যে মজলিসের মধ্যে যা কথাবার্তা হয়েছে, এটা প্রত্যেকের কাছে আমানত। প্রত্যেকের কাছে কি আমানত। একটা মানুষ আপনাকে একটি কথাবার্তা বললো, আপনি এই কথাটাকে গোপন রাখা, সংরক্ষণের মধ্যে রাখা, কাউকে না বলে, এটা আপনার উপর আমানত। সেজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 7 নম্বর আমানত হলো গোপন কথাকে গোপন রাখা। 8 নম্বর হলো কথার আমানত। বলে যে কথার কি আমানত? যখন মানুষ কোনো কথাবার্তা বলবে, সত্য কথা বলবে। যখন মানুষ মিথ্যা কথা বলে, সে আমানতের খেয়ানতকারী হয়ে গেল। কথার আমানত হলো আপনাকে কথা বলতে হলে সত্য কথা আপনাকে বলতে হবে। মিথ্যা কথা যদি আমি বলি, তাহলে আপনি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হওয়ার জন্য সূরা আল মুমিনুনের মধ্যে 7টি গুণাবলী, 7টি ফর্মুলা, 7টি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। 5 নম্বর বলেছিলাম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। সফলতা মুমিন হতে গেলে, সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে আমানতদারিতা হওয়া লাগবে। 6 নম্বর হলো ওয়াহদিহিম রাউন। যখন কোনো প্রতিশ্রুতি দিবে, যখন কোনো ওয়াদা করবে, সঙ্গে সঙ্গে ওয়াদাকে পূরণ করা লাগবে। ওয়াদা খেলাফকারী হওয়া যাবে না। আর আমরা দেখতে পাই, কথায় কথায় ওয়াদা করে কত ওয়াদাতে চলে যায়, আমরা বুক ঠেপুক করি না। ঠিক কিনা বলেন? বলে যে আগামীকাল দিব, বলে যে পরশু টাকা দিব, আগামী মাসে দিব। আগামী মাস করতে করতে কত মাস যে চলে যায়, ওয়াদার রক্ষা আমরা করি। এই যে সামনে নির্বাচন আগে নেতা কত প্রতিশ্রুতি দেয়, নেতা কত প্রতিশ্রুতি দেয়, খাল করে দিব, বিল করে দিব, রাস্তা করে দিব, ব্রিজ করে দিব। কিন্তু ক্ষমতা যাওয়ার পর নেতার 2 নজরও দেখাও যায় না। ঠিক কিনা বলে? বলে যে এখন তোমরা পা ধরো, যখন ক্ষমতা এসে যাব, আসার পরে জনগণ আমাদের পা ধরবে। ঠিক কিনা বলেন? কত প্রতিশ্রুতি মানুষদেরকে দেয়, জনগণকে কত প্রতিশ্রুতি দেয়, এই করব সেই করব, কিন্তু ক্ষমতার পরে নেতারে আর এলাকার মধ্যে পাওয়া যায়। মুসলমান ভাইয়েরা আমার, যদি ইসলামী হুকুমাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামী হুকুমাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যখন তারা ওয়াদা করবে, তারা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তাদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য চেষ্টা করবে। আর যাদের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, যদি তাকওয়া না থাকে, যত প্রতিশ্রুতি দিবে, তারা নিজেরাও জানে আমরা তা রক্ষা করতে পারবো না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়াদার ক্ষেত্রে রাসূলুল্লাহ কত গুরুত্ব দিয়েছেন শোনেন। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ। বলেছে বদর যুদ্ধ কেমন পরিস্থিতি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি খুব পেরেশানি ছিলেন। বদর যুদ্ধ ইসলাম টিকে থাকার একটি যুদ্ধ ছিল। নবীজি পেরেশানি ছিলেন, সন্তান তার বাবার বিরুদ্ধে লড়াই করবে, বাবা তার সন্তানের বিরুদ্ধে লড়াই করবে। আহার নবীজি পেরেশান হয়ে গেলেন। জিহাদের ময়দানে সন্তান যখন লড়াই করবে, দেখবে তার তলোয়ারের সামনে বাবা চলে আসছে, সন্তান নরম হয়ে যেতে পারে। যখন বাবা তার তলোয়ার চালাবে, তলোয়ারের সামনে হঠাৎ করে তার সন্তান এসে যাবে, তখন বাবা নরম হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, এই পরিস্থিতির মধ্য থেকে ইসলাম কিভাবে টিকে থাকবে? ওই দিকে হলো 1000 সৈন্যবাহিনী কাফের, আর মুসলমানদের সৈন্য হলো 313 জন। 313 জনের মধ্য থেকে রাসূলুল্লাহ দেখেন ওয়াদার ক্ষেত্রে রাসূলুল্লাহ কেমন গুরুত্ব দিয়েছেন। বদরের যুদ্ধের সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা 2 জন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। প্রতিমধ্যে আবু জাহেল দললেন, কাফের বাহিনী দললে। এখন দেখেন না যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন ফিলিস্তিনের মধ্যে ত্রাণ নেওয়া হয়, মাঝখান দিয়ে ইসরায়েল আক্রমণ করে। দেখেন কি দেখেন নাই? দেখেছেন কিনা বলেন? যখন ত্রাণগুলা নিয়ে যায়, মাঝখানে ফিলিস্তিন বাধা দেয়, ইসরায়েল বাধা দেয়, ঠিক কিনা বলেন? ঠিক সেরকম মক্কা নগরীর মধ্যে এমন ছিল। মক্কা থেকে যখন মানুষ মদিনায় যেত, প্রতিমধ্যের মধ্যে আবু জাহেল বাধা দিল। আবু জাহেল হুযায়ফাকে বললেন, হুযায়ফা রে, তোমরা কোথায় যাচ্ছ? বলে যে মদিনায় যাই। বলে যে মদিনায় তোমাদেরকে যেতে দেওয়া হবে না। বলে যে কেন যাওয়া হবে না? বলে যে তোমরা গিয়ে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবা, আমাদের সাথে লড়াই করবা, জিহাদ করবা, যুদ্ধ করবা। হযরত হুযায়ফা বললেন, আবু জাহেল, আপনি বিশ্বাস করেন ওয়াদা করছি আমরা বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব না। এই শর্তে আবু জাহেল হযরত হুযায়ফাকে এবং তার বাবাকে তিনি ছেড়ে দিলেন। হযরত হুযায়ফা এবং তার বাবা মদিনার মধ্যে আগমন করলেন। নবীজি যখন শুনলেন এই কথা, হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আবু জাহেলকে বলেছিলাম আমরা জিহাদের মধ্যে অংশগ্রহণ করব না। এখন তো সে তো নাই, মুসলমানদের সৈন্য কম 313 জন। আমি আমার বাবা যদি অংশগ্রহণ করি 315 জন হয়ে যাব। নবীজি বললেন, হুযায়ফা রে, তুমি ওয়াদা করেছো জিহাদের ময়দানে অংশগ্রহণ করবা না, তুমি তোমার ওয়াদা তুমি রক্ষা করো, তুমি প্রতিশ্রুতি ভেঙ্গো না। সুবহানাল্লাহ। রাসূল কতটুকু গুরুত্ব দিলেন! রাসূল চাইলে 2 জন বাড়ালে 15 জন হতো। রাসূল সেই ক্ষেত্রে বললেন যে যদিও বা আমার সৈন্যবাহিনী বেড়ে যায়, তারপরও তুমি ওয়াদাকে ভঙ্গ করিও না। তাহলে আমার রাসূল তিনি ওয়াদার ক্ষেত্রে কতটুকু তিনি গুরুত্ব দিয়েছেন। ওয়াদার গুরুত্ব কেমন! আমরা প্রতিশ্রুতি দিই, কথায় কথায় আমরা প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা করি, কিন্তু ওয়াদা আমরা রক্ষা করি না। মুসলমান এমন হয়ে গেল, কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় আমরা ওয়াদা ভঙ্গ করি। আমাদের কাছে এটা গুনাহ মনে হয় না, কিন্তু সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রসিদ্ধ একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে। সাহাবায়ে কেরাম তারা ওয়াদার ক্ষেত্রে কেমন ছিলেন? সিরিয়া থেকে একজন যুবক তিনি মদিনাতে তিনি রওনা করলেন ব্যবসার উদ্দেশ্যে। তিনি রাস্তার মধ্যে তিনি বিশ্রাম নিচ্ছেন, তার উটটাকে বাহনটাকে তিনি বেঁধে তিনি বিশ্রাম নিচ্ছেন। তার এই ঘোড়াটা ওই বাদর থেকে ছুটে একজন মালিকের ছোট ছোট খেজুর গাছের বাগানগুলা, সবগুলা খেজুরের গাছগুলা খেয়ে ফেলল। যখন এই খেজুরের জমিনের মালিক যখন তিনি আসলেন আর দেখলেন তার সবগুলা গাছগুলাকে খেয়ে ফেললো, মাথা গরম অবস্থায় বৃদ্ধ তিনি ওই ঘোড়াটাকে বাহনটাকে তিনি হত্যা করে ফেললেন, মেরে ফেললেন। যুবকটা যখন ঘুম থেকে উঠলেন, ওটা বড় দেখে তার পাশে তার বাহনটা মৃত্যু অবস্থায় পড়ে আছে। তিনি বললেন, আমার এই বাহনটাকে কে মেরেছো? ওই বৃদ্ধ বললেন, আমি তোমার বাহনটাকে আমি হত্যা করেছি, মেরে ফেলেছি। বলে যে কারণ কি? বলে যে আমার জমিনের সবগুলা খেজুর গাছে খেয়ে ফেলেছে। যুবকটা মাথা কর্ম অবস্থায় ওই বৃদ্ধকে আঘাত করে তিনি তাকেও হত্যা করে ফেলেছে। আমাদের দেশের মধ্যে দেখি হত্যা করে পালায় আর পালায়, কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিল? এই যুবকটা বৃদ্ধ মানুষটাকে হত্যা করলেন, হত্যা করার পর তিনি দাঁড়িয়ে রইলেন। ও বৃদ্ধ 2 জন সন্তান তারা জমিনের মধ্যে আসলেন, এসে দেখেন তারা বাবা মৃত অবস্থায় পড়ে আছে। বলে যে আমার বাবার কে হত্যা করেছে? যুবক বলে আমি হত্যা করেছি। বলে যে কেন? তিনি বিস্তারিত ঘটনা বললেন। চলো হযরত ওমরের কাছে চলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে নিয়ে যাওয়া হলো।
হযরত ওমর বললেন, যুবক রে, কোরআনের আইন হলো জানের বদলি জান। তুমি এই মানুষটাকে হত্যা করেছো, তার বিনিময়ে তোমাকে জীবন দেওয়া লাগবে। যুবকটা বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি জানের বদলি জান দিতে রাজি আছি, কিন্তু আমি আমার দেশের মধ্যে কিছু ইহুদি থেকে, কিছু বেঈমান, কিছু বিধর্মী থেকে আমি কিছু টাকা ক্রয় করেছি। যদি আমি তাদের এই ঋণগুলাকে পরিশোধ না করি, তারা বলবে মুসলমান মানুষের থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে না। হযরত ওমর বললেন, ভাইরে, আমি যে তোমার একা ছেড়ে দেব, বিশ্বাস কি তুমি নাও আসতে পারো? এই মদিনার মধ্যে তোমার বদৌলতে তোমার পরিবর্তে একজনকে রেখে যাওয়া লাগবে। তুমি যদি না আসো, তোমার পরিবর্তে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যুবকটা বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমার বাবা নাই, এই মদিনার মধ্যে আমার মা নাই, ভাই নাই, কেউ নাই যে আমার পরিবর্তে সে আমার জিম্মাদার হয়ে যাবে। হযরত ওমর বললেন, যুবক রে, যদি তোমার কেউ না থাকে তাহলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। মুসলমান ভাইদারে আমার, সাহাবায়ে কেরাম এক ভাই আরেক ভাইয়ের প্রতি কেমন মোহাব্বত ছিল, মায়া ছিল, শুনেন শুনেন। বড় মজলিসের ভিতরে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার এই ভাইকে আপনি ছেড়ে দেন। যদি সে সিরিয়া থেকে যদি না আসে, তার বদৌলতে আমি আবু যরকে আপনি ফাঁসির কাস্টে ঝোলাবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মনোযোগ সহকারে শোনেন। যুবকটাকে ছুটি দেওয়া হলো, আগামী জুমাবার তোমাকে মদিনায় আসা লাগবে, এই শর্তে যুবককে ছেড়ে দেওয়া হলো। শুক্রবারে জুমার দিন মসজিদে আজান হয়ে গেল, আজানের পরে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম তারা কান্নাকারি শুরু করে দিলেন, বলে যে একজন দোষী মানুষের জায়গায় একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সাহাবায়ে কেরাম কান্না করে, শিশুরাও কান্না করে, মহিলারাও কান্না করে। বলে যে কেন কান্না করে? বলে যে আবু যর গিফারী কত জলিলুল কদর সাহাবী। বলে যে আবু যর গিফারী জলিলুল কদর কেমন সাহাবী। হযরত জিবরাইল একদিন নবীজির দরবারে আসলেন, আসার পরে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়িওয়ালা লোকটাকে আপনি চিনেন নাকি? নবীজি বললেন, জিবরাইল আমার দরবার থেকে কত সাহাবী বের হয়ে গেল, আমি কিভাবে চিনবো যে চাদর মুড়িওয়ালা সাহাবীটাকে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীটা হলো হযরতে আবু যর গিফারী। নবীজি বললেন, জিবরাইল, আমার এই সাহাবী কি আপনি কিভাবে চিনলেন, কারণটা কি? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল আপনার সাহাবী আবু যরকে চিনি, শুধু তাই না, বলে যে আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, ও নবী, সবাই আপনার সাহাবী আবু যরকে চিনে। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল, আমার সাহাবী আবু যরকে চিনার মাধ্যম কি? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরের আমলনামায় এত পরিমাণ কোরআনের খতমের এত পরিমাণ সওয়াব অন্য কোনো সাহাবীর আমলনামার মধ্যে নাই। নবী আবু যরকে ডাক দেন, আবু যর, তুমি কি এমন আমল করো, তোমার আমলনামার ভিতরে এত খতমের সওয়াব কেন? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার জবান থেকে শুনেছিলাম যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। হাবিব আমার, আমি আবু যর ওই দিনের পর থেকে আমি আবু যর হাঁটতে, চলতে, ফিরতে, শয়ন নামাজের ভিতরে আমি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করি। বলে যে আবু যর কতটুকু জলিলুল কদর সাহাবী ছিলেন। নবীজির খেদমত করতে করতে আবু যর গিফারীর জন্য একটি ঘর বানানোর টাইম পান নাই। এজন্য কবি বলেন, হযরতে আবু যর গিফারী, হযরতে আবু যর গিফারী খাদেমে খৈরুল বশর, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर। হযরতে আবু যর নবীজির খেদমত করতে করতে নিজের জন্য একটি ঘর বানানোর টাইম পায় নাই। বলে যে এমন একজন জলিলুল কদর সাহাবী আজকে নির্দোষ হয়েও দোষীর জায়গায় তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। মুসলমান ভাইরারে আমার, সমস্ত সাহাবীরা কান্না করে, আবু যরকে এবার তিনি মুস্কি মুস্কি আসেন। সাহাবায়ে কেরাম বললেন, আবু যর, সবাই কান্না করে তোমার জন্য, তুমি কেন হাসো?
হযরত আবু যর গিফারি বললেন, সাহাবীরা রে, আমি আমার নবীজির নূরময় জবান মোবারক থেকে শুনেছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু এই যে যুবকটা আমার রক্তের, তার সাথে কোনো সম্পর্ক নাই, এই যুবকটা হলো আমার কালিমার ভাই। আর আমার আপনার রক্তের ভাইয়ের সাথে আমরা ব্যবহার কেমন করি? রক্তের ভাইয়ের জন্য 1 ইঞ্চি জায়গা পর্যন্ত আমরা ছেড়ে দেই না। রক্তের ভাইকে ভাই বরদন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীরও কারণ। বিয়ের আগে কত সুন্দর সম্পর্ক ভাই ভাইয়ের মাঝে, এমন একটা সময় এসে যায় এক ভাই আরেক ভাইয়ের চেহারা পর্যন্ত দেখতে চায় না। আছে না নাই? সাহাবায়ে কেরাম তারা রক্তের সম্পর্ক নাই, কিন্তু কালিমা সম্পর্ক হওয়ার পরে কিন্তু নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিলেন কালিমা মুসলমান ভাইয়ের জন্য। হঠাৎ করে যুবকটা এসে গেল, আসার পর খলিফাতুল মুসলিম ওমর বললেন, যুবক, তোমাকে বললাম শুক্রবার আসার দিন, তোমার এত কেন দেরি হয়ে গেল? মুসলমান ভাইয়েরা আমার কোন সময় আসলেন? বলে যে আবু যরকে ফাঁসির কাস্তে ঝুলানো হলো, এখন মাত্র তার গলার মধ্যে রশিটা পড়াবেন। জল্লাদ তো কান্না করে, সমস্ত সাহাবীরাও কান্না করে। হঠাৎ করে যুবকটা এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার কালিমার ভাই আবু যরকে নামায় দেন, আমাকে আপনি ফাঁসির কাস্তের মধ্যে ঝুলাইয়ে দেন। ওই যে হত্যাকারীর ওই যে 2 জন ভাই আসলেন, 2 জন সন্তান আসলেন, তারা বলে, খলিফাতুল মুসলিমিন, যেই মানুষটা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে না, আমরা বিশ্বাস করে নিলাম এই মানুষটা কখনো ইচ্ছা করে মানুষকে হত্যা করতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ওয়াদাটা রক্ষা করেছেন দেখেন। আর আমি আপনি কথায় কথায় ওয়াদা ভঙ্গ করি। ওয়াহদিহিম রাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রকৃত সফল মুমিন হতে হলে, সফলতা অর্জন করতে হলে ওয়াদাকে ভঙ্গ করা যাবে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, 5ম নম্বরে যেটা বলেছিলাম, আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। 6ষ্ঠ নম্বর হলো, আমরা যদি কোনো প্রতিশ্রুতি দিই, প্রতিশ্রুতি আমাদেরকে রক্ষা করা লাগবে। আজকে সময় শেষ, এই 2টা তাফসীর করতে করতে আমাদের সময় শেষ হয়ে গেল। তাহলে আমরা আজকে এই জুমা থেকে জানতে পারলাম আমানত হলো 8 প্রকার। এই 8 প্রকারের আমানতের বাইরে দুনিয়াতে আর কিছুই নাই। যদি আপনি একটু ছেড়ে দেন তাহলে আপনি আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন। রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم آية المنافقين 3 وإذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد وخلف। রাসূল বলেছেন, মুনাফিকের আলামত হলো 3টা। তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা আমানত থাকলে তারা খেয়ানত করে, তারা প্রতিশ্রুতি দিলে ওয়াদা করলে তারা ভঙ্গ করে ফেলে। তো মুনাফিকের শাস্তি কি? আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলেছেন মুনাফিকদের বাসস্থান হলো একদম জাহান্নামের নিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে যে মুনাফিকের স্থান যেখানে, কাফেরের স্থান সেখানেও নাই। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? টুপি পাঞ্জাবি সব কিছু আছে, লেবাসদারি সব ঠিক আছে, কিন্তু আল্লাহ কোরআনের আইন মানতে চায় না মুসলমানকে, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু আল্লাহর কোরআনের আইন আমরা মানতে চাই না। মিথ্যা বললাম নাকি? তাহলে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। এজন্য যদি আমরা আমানতের খেয়ানত করি, যদি আমরা প্রতিশ্রুতিকে রক্ষা না করি, আমি আপনি মুনাফিক হয়ে যাব। তো মুনাফিক হওয়ার কারণে আমার আপনার বাসস্থান হবে একদম জাহান্নামের তলদেশে, নাউযুবিল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে টপিক্সের উপরে 2টা, আল্লাহ আমাকে আমাদের সকলকে পদ্মানে মা বোনদের সহ আল্লাহ তাআলা আমানত এবং ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, কেন আপনাদের প্রতি আজকে একটি দিনে দাওয়াত রইল। আজকে বাদ